আসসালামু আলাইকুম ভাই ভাবি, কি অবস্থা সবার? আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আবারও সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম সেই ভাইরাল ব্রিজের উদ্দেশ্যে। আমাদের বিলহরিবাড়ি ব্রিজের কাজ কেবলে শুরু হয়েছে, তাই এখনও আমাদের খেয়ার নৌকা পার হতে হয়। তাই আমরা সবাই মিলে খেয়ার নৌকায় উঠে পড়লাম। আজ অনেক রোদ উঠেছে আর প্রচণ্ড গরম। এই প্রচণ্ড গরমে সবার নাজেহাল অবস্থা, বিশেষ করে নাসিমের অবস্থা অনেক খারাপ। এই গরমে নৌকা পার হবার পরে নাসিম বলল, আমার খুব খারাপ অবস্থা, আমাকে টিবলে যেতে হবে। তারপরে সবাই মিলে ওকে টিবলে নিয়ে গেলাম। নাসিম বলছে ঘেমে নাকি তার মেকআপ পুরো নষ্ট হয়ে গেছে, তাই সে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল। নাসিমের হাত মুখ ধোয়া শেষ করার পরে সে ফ্রেশ হয়ে নিল, বলল যে এখন আমার অনেক ভালো লাগতেছে। তারপর সবাই মিলে একটা ভ্যানের খোঁজ করলাম। রাসেলকে বললাম একটা ভ্যানের খোঁজ করে নিয়ে আয়। ততক্ষণ নাসিম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিক, তারপর সবাই মিলে ভ্যানে করে বিলধর যাওয়া যাবে। তারপর নাসিমের হাত মুখ ধোয়া শেষ। রাসেল বলল যে একটা ভ্যান নিয়ে এসেছি, চল সবাই যাওয়া যাক। তারপর সবাই মিলে চলে গেলাম বিলধর ব্রিজে, সেই ভাইরাল ব্রিজ। ভ্যানওয়ালার ভাড়া মিটিয়ে দিয়ে আমি চলে আসলাম। তারপর একটু হাঁটাহাঁটি করার পরে বিলধর ব্রিজে চলে আসলাম। আজ শুক্রবার, তাই বিলধর ব্রিজে অনেক ভিড় হয়েছে, অনেক মানুষের আনাগোনা হয়েছে। সবাই মিলে চলে আসলাম আমরা সেই বিলধর ব্রিজের উপর। বিলধর ব্রিজে আসার পর আমার কিছু বন্ধুদের সাথে দেখা হলো। তাদের সাথে অনেক দিন পর দেখা, তাই দেখা সাক্ষাৎ করে অনেক বেশি ভালো লাগলো। আজ আমার সাথে রয়েছে নাসিম। নাসিমের কিছু পিক তুলে দিচ্ছি। পিক তোলা শেষ করার পর আরাফাত আমার সাথে রয়েছে। আজ আরাফাতের কিছু পিক তুলে দিলাম। আরাফাতের কিছু পিক তোলা শেষ হয়ে গেলে তারপরে রাসেলকে বললাম তোরও কিছু পিক তুলে দেই। আমার সাথে রয়েছে রাসেলের কিছু পিক তুলে দিলাম। রাসেলের কিছু পিক তোলা শেষ করে আরাফাতকে বললাম আমার কিছু পিক তুলে দে। তারপর আরাফাত কিছু আমার পিক তুলে দিল। আমার পিক তোলা শেষ করতেই আমার কিছু বন্ধুদের সাথে দেখা। তাদের সাথে অনেক দিন পর দেখা হয়ে অনেক ভালো লাগলো। তাদের সাথে কথা বলা শেষ করে বন্ধুদের সাথে কিছু খাওয়া দাওয়া করে বন্ধুদের বিদায় দিয়ে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফেরার উদ্দেশ্যে আসার সময় রাসেলের একজন বন্ধুর সাথে দেখা। তার সাথে গল্প গুজব করা শেষ করে রাসেল বলল তোরা আগাতে থাক, আমি ওর সাথে কথা বলে আসি। রাসেল ওর সাথে কথা বলা শেষ করে তারপরে আমরা একটা ভ্যান ঠিক করলাম। ভ্যান ঠিক করার পরে রাসেলকে ডাকলাম, বললাম তোর কথা বলা শেষ হলে আগাতে থাক। আমরা ভ্যানে উঠে পড়লাম। একটা ভ্যান ঠিক করার পর রাসেলকে ডাক দিলাম, এখন চলে আয়, সন্ধ্যা লেগে যাচ্ছে, চলে যাব। রাসেল বলল তোরা আগাতে থাক, আমি আসতেছি। তোরা একটা ভ্যান ঠিক কর। তারপরে রাসেল ওর সাথে গল্প বলা শেষ করে আসতে লাগ। ততক্ষণে আমরা একটা ভ্যান ঠিক করলাম। ভ্যানে উঠে পড়লাম আমরা। রাসেলকে ডাকলাম, এখন চলে যাব। এরপর সবাই আমরা ভ্যানে উঠে পড়লাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবারও আসবো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো দিন।